আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। গতকালকে তো আমার ব্লগে দেখেছেন যে আমি ঈদ শপিং করতে শপিং মলে গেছি। কালকে অনেক রাত করে আর কি বাসায় এসেছি, এর জন্য আর ভিডিওটা করা হয় নাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কালকে কি কি কিনলাম ওগুলাই। ফার্স্টে হচ্ছে এই যে রাফামনির কিউট একটা ডল, এটা হচ্ছে রাফামনির মামা রাফামনিকে কিনে দিছে। রাফামনি ফার্স্টেই গিয়ে এই ডলটা পছন্দ করেছে। আর বাড়ির ছোট সদস্য দিয়েই শুরু করি আজকে। এই যে রাফামনির ড্রেসগুলো, এগুলাই হচ্ছে কালকে রাফামনির জন্য এনেছি। এটা হচ্ছে গেঞ্জির একটা ড্রেস, মানে জামাই কিন্তু গেঞ্জির একদম সফট, উপরে হচ্ছে একটা পাতলা নেটের একটা আর কি আবরণ দেওয়া। তারপর হচ্ছে এই যে আরেকটা ড্রেস, এটা আমি অনেকবারই আর কি অনলাইনে দেখেছি। এই রকম একটা ড্রেস রাফামনির জন্য মানে আনবো আমি আর কি ভেবেছিলাম। দেখলাম যে অনলাইনের থেকে ফার্স্টে আনতে চেয়েছিলাম, কিন্তু অনলাইনে তো সবসময় আর ভালো দেয় না। ভাবলাম যে আগে শপিং মলে গিয়ে দেখি, যদি পাই তাহলে কিনবো, আর যদি না পাই তাহলে অনলাইন থেকে আনার একটা ইচ্ছা ছিল, কিন্তু পেয়ে গেলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে এই ড্রেসটা, কিন্তু রাফামনির একটু বড় হয়। তারপর হচ্ছে এই যে আরেকটা ড্রেস, নিচে হচ্ছে প্লাজো সিস্টেম একটা প্যান্ট, আর উপরে হচ্ছে একটা টপস। এই যে এটাও পিছনে হচ্ছে এলাস্টিক দেওয়া আর কি। এই ড্রেসটাও অনেক সুন্দর, রাফামনির জন্য এনেছি আমি। আর সাথে একটা ব্রুজ আছে, এটা আমার আর কি কাজে লাগবে হিজাবে লাগানোর জন্য আর কি। এগুলাই হচ্ছে রাফামনির জামাইদের। সাথে হচ্ছে আর কি জুতো। আর এগুলো হচ্ছে রাফামনির আব্বুর জন্য। ও রাফামনির জুতোটা তো দেখাতে ভুলে গিয়েছি। এই যে রাফামনির জুতো, এই যে অনেক কিউট জুতো। আরেক জোড়া মানে পছন্দ করছিলাম, কিন্তু ওইটা আর কি বাজেটের বাহিরে ছিল, তাই এইটাই আর কি এনেছি, যাতে আবার পরে আর কি এনে দেওয়া যায়। ঈদের সামনে তো অনেক দাম, যতটা আর কি দাম থাকে তার চেয়ে দ্বিগুণ আর কি ঈদের সময় আর কি নেয়। এইগুলো হচ্ছে হুমায়রার আব্বুর জন্য এনেছি। ফার্স্টে হচ্ছে একটা টি শার্ট। উনি ফার্স্টে আমাকে বলেছিল যে আমার জন্য কিছু এনো না, কিন্তু আমাদের জন্য আনবো। আবার উনি একা থাকে বাসায়, এজন্য আর কি। আর তার ভিতরে আবার ঈদ মানে তো একটা নতুন সব কিছুই আর কি নতুন নতুন। পুরাতন পরে যাবে নামাজ পড়তে কীরকম আমার কাছে লাগে, এর জন্য আর কি এনে দিয়েছে। আর এই যে এটা হচ্ছে পাঞ্জাবি। ঈদের নামাজ পড়তে যাবে আর পাঞ্জাবি থাকবে না, এটা তো কখনোই হয় না। তাই আমার পছন্দ, ওনার জন্য একটা পাঞ্জাবি এনেছি। সাথে হচ্ছে পায়জামা, একদম সিম্পলের মধ্যে আর কি। আমারও ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে, অত গর্জিয়াস ভালো লাগে না। এর জন্য আমি সবসময় ওনাকে আর কি সিম্পলের মধ্যেই এনে দিই। আর আমার পছন্দের যেগুলাই আর কি আমি আনি, ওনার আলহামদুলিল্লাহ তাই পছন্দ হয়। এগুলাই আর কি ওনার। জুতাটাও আনতে চেয়েছিলাম, কিন্তু আমি মাপ জানি না, এর জন্য আর কি আনা হয় নাই। তারপর হচ্ছে যে আমার জন্য এনেছি, আমার আরেকটা ড্রেস এনেছি। ওইটা আর কি আসার সময় দর্জির দোকানে বানাতে দিয়ে আসছি। ভাবছি যে এটা ঈদের পরে বানাবো, কারণ ঈদের পরে আমাদের দুইটা বিয়ের দাওয়াত আছে আপনজনদের, আমার মামাতো বোন আবার খালাতো ভাই। তখন তো আলহামদুলিল্লাহ আবারও টুকিটাকি শপিং করব। ওইটা না হয় পরে আপনাদের সাথে যখন করব তখন আবারও শেয়ার করব।
ভাবছি যে এইটা না হয় তখনই বানাবো, এখন তো অতটা লাগবে না, কারণ আমি তো বড় মানুষদের তো আর ঈদের মধ্যে ওই রকম আর কি ঘোরা হয় না। ভাবছি যে একটা বানাই, যদি কোথাও ঘুরতে যাই তাহলে আর কি কাজে লাগবে। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সফট ছিল, ওড়নাটা অনেক গর্জিয়াস, আর জামাটা তো অনেক গর্জিয়াস ছিল। এই যে ফুল কাজ করা, আর নিচে হচ্ছে একদম জামার নিচে হচ্ছে একটু মোটা করে কাজ করা। এই জায়গায় হচ্ছে আমার একটা ভুল হয়ে গেছে। আমি যখন ক্যাটালগ দেখেছি তখন আর কি জামাটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে। যখন টাকা পেমেন্ট করে দেওয়ার পরে যখন আমাকে ব্যাগে করে দিয়ে দিবে, তখন আমি দেখলাম যে হাতের মধ্যে কোনো কাজ নেই। তখন আমার খুবই খারাপ লেগেছে যে আগে যদি দেখতাম তাহলে হয়তো বা এই জামাটা আমার নেওয়া হতো না। কি আর করা, এখন টাকা পেমেন্ট করে দেওয়া হয়ে গেছে, এখন তো আর ওইভাবে ঘুরিয়েও নেবে না। আর আমার ওই দোকানে আর কোনো জামাই আমার পছন্দ হয় না, এর জন্য আর কি পরে লেসের দোকান থেকে আমি এই যে 150 টাকা গজ আর কি একটা হাতার জন্য আর কি একটা সিম্পলের মধ্যে নিয়ে আসছি, যাতে হাতার ভিতরে আর কি লাগানো যায়। সম্পূর্ণ জামাটায় কাজ থাকবে, হাতার মধ্যে যদি একটু কাজ না থাকে কীরকম লাগে না, এর জন্য আর কি এটা এনেছি, যাতে করে আর কি একটু হাতাটা একটু গর্জিয়াস দেখা যায়। এই হলো আমার শপিং। আর আমার জুতাটাও কেনা হয় নাই, পরে কিনবো। আর চেয়েছি একটা ব্যাগ কিনবো, ওইটাও আর কি সময়ের অভাবে কেনা হয় নাই, কারণ ছোট বাচ্চা নিয়ে গেছি, সেই দুপুর টাইমে গেছি, আর এসেছি হচ্ছে রাত 7টার মতন আর কি। তারপরে এই যে হুমায়রার আব্বুর জন্য একটা ঘড়ি এনেছি, এটা আর কি চেনটা একটু বড় কাটতে হবে আর কি। আর এগুলাই হচ্ছে আমাদের শপিং। আর এখন হচ্ছে হুমায়রার শপিং। হুমায়রা ফার্স্টে শপিংগুলো দেখাতে চায় নাই, ও বলছে যে আম্মু আমার শপিংগুলো দেখালে পুরাতন হয়ে যাবে ঈদ। বললাম যে একটু দাও, আমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করি, অনেক বলে কই আর কি। এই যে হুমায়রার শপিংগুলো, এই যে ফার্স্টে হচ্ছে এই যে হুমায়রার জন্য একটা ব্যাগ নিয়েছি। ব্যাগটা অনেক সুন্দর, আমারও পছন্দ প্লাস আমার মেয়েরও পছন্দ, অনেক সুন্দর নিউ ব্যাগ আর কি। এগুলো আর কি হয়তো নতুন উঠছে আর কি মার্কেটে। আর সাথে হচ্ছে এই যে একটা চেন আছে সাথে, যাতে করে সাইডে ঝুলিয়ে নেওয়া যায়। আবার একটা সুন্দর বারবি, অনেক সুন্দর ব্যাগটা, আমারই পছন্দ হয়েছে। যদি আর কি আমার যদি নেওয়া যেত তাহলে আমি আর কি এরকম আরেকটা কিনতাম। তারপর হচ্ছে হুমায়রার জন্য এনেছি এই যে একটা পার্টি সেট, এটাও আমার পছন্দ। ভাবছিলাম প্রথমে একটা গারারা কিনে দিব, কিন্তু সারা মার্কেট খুঁজে আমার ওইভাবে গারারা পছন্দ হয় নাই। আর আমার মেয়ে তো অনেকটা শুকনা, এর জন্য গারারা পরলে অত ভালো লাগবে না আমার কাছে। এর জন্য আর কি ওর জন্য আমি জামাই নিয়েছি, জামাটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে, অনেক গর্জিয়াসও ছিল। তারপর হচ্ছে হুমায়রার জন্য একটা টপস এনেছি আর একটা টাইস। টপসটাও অনেক সুন্দর, রেইনবোর মতন আর কি, রংধনু লাগছে। সাথে হচ্ছে একটা কালো টাইস এনেছি, কারণ হুমায়রা প্যান্ট পরতে চায় না, আগে পরতো কিন্তু এখন ইচ্ছা করে প্যান্ট পরে না। এর জন্য বললাম যে একটা টাইস নাও, এটার সাথে পরলে ভালো লাগবে। এই হচ্ছে হুমায়রার শপিং, সাথে হচ্ছে জুতা। এই যে জুতাগুলো এনেছি। আর শপিং মলে এত ভিড় ছিল, যতটা টাইম বাড়ছিল ততটাই ভিড়। ভাবছিলাম যে হয়তো বা দুপুর টাইমে যাব, একটু খালি পাবো, এর জন্য কিন্তু গেছি মতো ভিড় কম ছিল, কিন্তু তারপর দেখলাম যে আস্তে আস্তে ভিড় বাড়ছিল। এই যে হুমায়রার জুতাগুলো ড্রেসের সাথে ম্যাচ করে আর কি এনেছে।
এইগুলাই হচ্ছে আমাদের ঈদ শপিং। ভাবছি যে আরও কিছু কেনাকাটা করব, কারণ এর ভিতরে আমাদের কসমেটিক কেনা হয় নাই। হুমায়রার জন্য চুলের ক্লিপ গার্ডার কিছুই আমি কিনতে পারি নাই। আবার আমার জুতা ব্যাগ, যেহেতু সামনে আমাদের বিয়ের অনুষ্ঠান আছে, প্রোগ্রাম আছে, আর এগুলো তো লাগবেই। এর জন্য ভাবলাম যে কিছু শপিং আগে করি, তারপর কিছু পরে করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারো কিছু জানতে ইচ্ছে করলে কমেন্ট করে জানাবেন আমাকে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।